অফিসে এখন অন্য ভাড়াটিয়া। এটা কবে থেকে আপনারা নিয়েছেন? আপাতত ৫-৬ মাস হয়ে গেল। যখন এত সব অভিযোগ তখন কি করছে রিহ্যাব? কথা হলো রিহ্যাবের ভাইস প্রেসিডেন্টের সাথে। সেটি আমরা মিডিয়েশন সেলে বসে এটা আমরা ডিসকাশনের মাধ্যমে সলিউশন করতে পারি। অভিযোগটা যখন তার নিজের কোম্পানির বিরুদ্ধে। আপনি রাখেন না, রেকর্ডটা রাখেন না। 10 বছর ধরে আপনি শুধু মাঠের কাজ রাখেন করেছেন, না, রাখেন না। আপনি বেসমেন্ট করে ফেলে রেখেছেন। কি খটকা লাগলো আপনাদের? হঠাৎ কেনই বা একজন ব্যবসায়ী নেতাকে এমন প্রশ্ন করা হলো? চলুন সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি এবার। এখানেই 3তলা ভবন ছিল আলী আহমেদের, পেতেন মাস শেষে ভাড়াও। বহুতল আধুনিক ভবনের নির্মাণের জন্য রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট সোহেল রানা ডেভেলপার্স কোম্পানি দ্য বেঙ্গল ওয়ান ক্রিয়েশন লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হন, কিন্তু 1 যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও কোনো কাজই হয়নি। অথচ তার অংশের ফ্ল্যাট ও দোকান বিক্রি করে হাতিয়ে নিয়েছেন টাকা। আমাদের তো শেষ রাস্তায় বসায় দিছে, আরও যে কত মানুষ কি করতেছে এটা মানে অনেকে তো মনে করেন তুলে ধরতেছে না। মিরপুরের পল্লবীর জাহানারা ভিলা 1 যুগ আগে বাড়ি নির্মাণের জন্য সোহেল রানার কোম্পানি দ্য বেঙ্গল ওয়ান ক্রিয়েশনের সাথে চুক্তি হয়। শর্ত ছিল পরবর্তী 3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করবে, কিন্তু কাজ না করেই উধাও সোহেল রানার কোম্পানি। তাদের নিজের অংশটুকু বিক্রি করে এই যে চলে গেছে, তারপর থেকে আমরা এই ভোগান্তিতে ভুগতেছি। যেহেতু আমরা উপরের 5, 6, 7 এই 3টা ফ্লোর নিছি, আর ওদেরকে দেওয়া হয়েছিল নিচের 3টা ফ্লোর, খুব সহজেই তারা চলে যেতে পারছে। একসময় আইনের আশ্রয় নেন ভুক্তভোগী জমির মালিক। 2014-তে বুঝাই দেওয়ার কথা, 2020-এ যায় মামলা, মানে কি আপনার 6 বছরের অতিক্রান্ত, মানে প্রজেক্টের কোনো খবরই নাই তার, তখন আমি মামলায় গেছি। আদালতে মামলা করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সোহেল রানার প্রায় প্রতিটি প্রকল্পের অবস্থা এমনই। রাজধানীর মিরপুর 10 নম্বরে এই বাড়িও বছরের পর বছর পড়ে আছে। বাড়ির ভেতরে গিয়ে দেখা যায় মাদক সেবীদের অভয়ারণ্য। দীর্ঘদিন ধরে বন্ধ এই ভবনের কাজ, তবে বিক্রি করেছেন অধিকাংশ ফ্ল্যাট। পাশেই আরেকটি ভবনের আংশিক কাজ করেই লাপাত্তা সোহেল রানা। পরে জমির মালিকের সহযোগিতায় নিজেদের টাকা খরচ করে থাকার ব্যবস্থা করেছেন বেশ কয়েকজন, কিন্তু কাগজে কলমে বুঝে পাননি ফ্ল্যাট। আজকে যদি এই 10-12 বছর যদি কমপ্লিট করে দিত, তাহলে ল্যান্ড ওনাররা তো ভাড়া দিয়েও তোর ভাড়া টাকা উঠাইতে পারতো। ওনারাদের বলতেছি যে আমাদের রেজিস্ট্রেশনটা করে দেন, টাকা নিচে এখন ওনারা তো অফিস পাচ্ছি না। যার বিরুদ্ধে এত সব অভিযোগ তিনি নেতৃত্ব দিচ্ছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অর্থাৎ রিহ্যাবের মতো প্রতিষ্ঠানে। হয়েছেন ভাইস প্রেসিডেন্টও। তিনি নাকি বিচার সালিশও করেন অভিযুক্ত সব কোম্পানির বিরুদ্ধে। রয়েছে রিহ্যাব ভবন নির্মাণের দুর্নীতির অভিযোগও। সোহেল রানা রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ফিনান্স হওয়ায় রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের ভবন নির্মাণেও বড় ধরনের আর্থিক দুর্নীতির পায়তারা করেছে বলে অভিযোগ স্বয়ং রিহ্যাবের পরিচালকদের একাংশের। একটা বোর্ড সভায় একটা প্রস্তাব দিল যে একটা আমি প্রকলন করেছি, সেটা প্রজেক্টের বিল্ডিংয়ের ব্যয় কম বেশি 47 কোটি টাকা। ডিটেল স্পেসিফিকেশন না দিয়ে একটা কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে বলল যে এটা 84 কোটি টাকা হয়ে গেছে। সোহেল রানার অপসারণ চেয়ে রিহ্যাবের প্রেসিডেন্ট বরাবর লিখিত অভিযোগ করেছেন 5 জন পরিচালক। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে তার অফিসের ঠিকানা ধরে গিয়ে সোহেল রানার অফিস বিওসিএল এর কোনো অস্তিত্বই মেলেনি। ভবনের কেয়ারটেকার জানালেন অনেক আগেই গুটিয়ে চলে গেছে সোহেল রানার বিওসিএল নামের এই প্রতিষ্ঠান। নাই প্রায় 1 বছর। 1 বছর ধরে নাই। এখন কোথায় আছে জানেন? না। সোহেল রানার ধানমন্ডির বাসায় টিম তালাশ। শুরুতে ঠিকঠাক কথা বললেও নিজের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গ টানতেই বন্ধ করতে বললেন ক্যামেরা। নাজমুল সাইদ, আরেকটা বিষয় আমি বলবো, সবই বলবো, আপনি রাখেন, আপনি রেকর্ডটা রাখেন। আমি জাস্ট আপনাকে আরেকটা বিষয় একটু আমার প্রশ্ন ছিল। তবে নজরদারি প্রতিষ্ঠান রাজুক বলছে সাধ্যমতো চেষ্টা করে ভুক্তভোগীদের সহায়তা করতে। এটা একটা জটিল প্রক্রিয়া। অর্ধেক বিল্ডিং বানিয়ে ফেলছে অথবা কাঠামো বানিয়ে ফেলছে, এই মুহূর্তে যদি তার সাথে চুক্তি বাতিল করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, কোনো প্রক্রিয়াই তো সে এই কাঠামোটা ফিনিশিং দিয়ে দেওয়ার লোক পাবে না। ইন্ডিভিজুয়াল মালিক অ্যাপার্টমেন্ট কিনতে যায়, তাদের বেলায় আমাদের কাছে আসলে তারা বরং প্রতিকারটা বেশি পায়।
রিহাব বলছে ভোগান্তি কমাতে চেষ্টার কমতি নেই তাদেরও। ক্রেতা এবং ল্যান্ডওনারদের যে অভিযোগ আছে সে ব্যাপারে রিহ্যাব কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। মেডিয়েশন কমিটি যেটা আছে তারা প্রতিনিয়ত মিটিং করছে এবং চেষ্টা করছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। তালাশের এবারের অনুসন্ধানে গুটি কয়েক ডেভেলপার্স কোম্পানির প্রতারণার চিত্র তুলে ধরা হয়েছে। তবে পাড়ায় মহল্লায় গজিয়ে ওঠা কোম্পানিগুলোর প্রতারণার ফিরিস্তি কিন্তু অনেক। অবাক করার বিষয় হচ্ছে কোটি টাকায় ফ্ল্যাট কিনে প্রতারিত হয়েও কেউই সামনে আসেন না, করেন না জোরালো কোনো প্রতিবাদ। কারণ তারাও চায় না কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসুক। আর এই সুযোগটিই কাজে লাগাচ্ছে কিছু অসাধু ডেভেলপার্স কোম্পানি। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।